আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, আমাদের প্রতিনিয়ত ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করতে হয়, এজন্য প্রয়োজন হয় একটা স্প্রেয়ার। এবং মাঠে যদি আপনি কাজ করেন তাহলে ছোট স্প্রেয়ারে কোনো কাজ হবে না, বড় ধরনের স্প্রেয়ার মেশিন নিতে হবে। এজন্য বন্ধুরা আমি একটা ব্যাকপ্যাক স্প্রেয়ার মেশিন নিয়েছি এবং আপনাদেরও ভবিষ্যতে এটা নিতে হতে পারে। এবং কি দেখে আপনারা এই ব্যাকপ্যাক স্প্রেয়ার মেশিন সংগ্রহ করবেন? বন্ধুরা, এর আগে বলে রাখি, এটা চার্জার সিস্টেম। আমি যদি একবার চার্জ দিই প্রায় 10 বিঘা জমি স্প্রে করে আসতে পারবো। বন্ধুরা, এটার জন্য আমি কোনো প্রমোশন নিচ্ছি না বা আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না, এটা জাস্ট আমার পার্সোনাল ইউজের জন্য আমি এটা কিনেছি। বন্ধুরা, এবার এটাকে খুলে দেখাবো এর স্পেসিফিকেশান এবং কি কি এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। বিস্তারিত অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। এবার আমি এটাকে আনবক্সিং করে নিচ্ছি। ওয়াও বন্ধুরা, এটা আনবক্সিং করার পরে আমি একটা স্প্রে করার জন্য যে নল থাকে সেই নলটা পেয়ে গেলাম। এটার দুই মাথায় পেতলের, এটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির। অবশ্যই আপনারা এই নলটি দেখে চিনতে পারবেন আসল মেশিন। এবং এর মাথাগুলি যদি প্লাস্টিকের থাকে তাহলে এটা খুবই লোয়েস্ট কোয়ালিটি এবং এটার দাম হচ্ছে 3000-এর নিচে। বন্ধুরা, এই মেশিনটার দাম হলো 2850 টাকা, কিন্তু আপনারা 2700 বা 2600-র মধ্যেও পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এবার আমি মেশিনটা বার করে নিচ্ছি। এটা বন্ধুরা, এর ওয়েটটা হেভি। এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, এটা দিয়েই মূলত স্প্রে হবে এবং এর যাবতীয় সরঞ্জামগুলি এর ভিতরেই রাখা আছে, সেটা আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি এর ঢাকনাটা খুলে দেখাচ্ছি এর ভিতরে কি কি আছে। এর ঢাকনাটা খুললেই প্রথমে একটা ছাঁকনি বা ফিল্টার দেখা যাবে। যদি আপনারা কীটনাশক স্প্রে করেন তার আগে ভালোভাবে সেটাকে মিশিয়ে নেবেন, তারপরে এটা দিয়ে ছেঁকে ভিতরে চলে যাবে। কারণ কোনো দানাদার কীটনাশক যদি এর মধ্যে মেশিনের মধ্যে চলে যায় তাহলে মেশিনটা খারাপ হয়ে যেতে পারে, এজন্যই এই ফিল্টারটা দেওয়া হয়েছে। এরপরে দেখতে পাবেন একটা হ্যান্ডেল। এই হ্যান্ডেলটার দাম 50 টাকা। আপনারা যেখান থেকে এই মেশিন সংগ্রহ করবেন সেখানে এটা পেয়ে যাবেন, বাই চান্স যদি এটা নষ্ট হয়ে যায়। এরপরে বন্ধুরা, এর মধ্যে পেয়ে যাবেন এই মেশিনটা চার্জ করার জন্য চার্জার। এখানে একটা জ্যাক আছে, এই জ্যাকটি বোর্ডে দিতে হবে এবং এখানে যে চার্জারের পয়েন্ট আছে এটা চার্জিং পয়েন্টে গুঁজে বোর্ডে এটা দিলেই অটোমেটিকলি চার্জ শুরু হয়ে যাবে, এজন্যই এই চার্জারটি দিয়েছে। বন্ধুরা, এর মধ্যে দিয়েছি বিভিন্ন ধরনের মাথা। এই মাথাগুলি আপনি প্রয়োজন মতো ব্যবহার করবেন এবং এটাতে টোটাল পানি ধরবে 16 লিটার। 16 লিটার পানি আপনারা একসাথে এই ঢমটির ভিতরে দিয়ে তারপরে আপনারা স্প্রে করতে পারেন। বন্ধুরা, এর ভিতরে আরেকটা আছে এলইডি বাল্ব। যখন রাত্রে কেউ স্প্রে করবে তখন এই এলইডি বাল্বটা জ্বালিয়ে স্প্রে করতে পারে। কিভাবে এই এলইডি বাল্বটা জ্বালাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই হলো এলইডি বাল্ব। এটা 12 ভোল্ট এবং 5 ওয়াটের। এখানে এর পয়েন্ট আছে, এই পয়েন্টটি জাস্ট এখানে গুঁজে দিতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাবেন একটা সুইচ। এই সুইচটি চাপলে এটা স্টার্ট হয়ে যাবে এবং স্প্রে শুরু হয়ে যাবে। এবং এখানে একটা রেগুলেটর আছে। এখানে এই রেগুলেটরটি এর ভলিউম বাড়ানোর জন্য এবং কমানোর জন্য কাজে আসবে। এবং এই পাশেই চার্জিং পয়েন্ট। এই চার্জিং পয়েন্টে এলইডি বাল্বটা আমি লাগিয়ে দেব। বাল্বটা জ্বলতে শুরু করেছে
এবং এখানে একটা সুইচ আছে, এই সুইচটি অন অফ করার জন্য। সুইচটা টিপলে অন এবং অফ হবে। আপনারা রাত্রে খুব সহজেই স্প্রে করতে পারবেন। বন্ধুরা এর মধ্যে আরেকটা মাথা আছে এবং একটা ক্লিপ আছে। এই ক্লিপটা লাগিয়ে এই পাইপটাকে অনায়াসে আটকাতে পারবেন, এটা খুবই কাজে আসবে। বন্ধুরা এবার এটাতে চার্জ কিভাবে দিতে হবে সেটাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা মেশিনটি চার্জ করার জন্য এখানে সাইডে একটা চার্জের ক্লিপ পেয়ে যাবেন এবং এখানে যে 3টে ফুটা আছে এই ফুটাটা এখানে গুঁজে দেবেন। দেখবেন ওখানে পয়েন্ট করা আছে, সেখানে গুঁজে দিতে হবে। তারপর এখানে ব্লু লাইট জ্বলবে। যদি ব্লু লাইট জ্বলে তাহলে এটাতে চার্জ আছে, কিন্তু নতুন মেশিন কেনার পরে আপনাকে 24 ঘন্টা পর্যন্ত চার্জ করতে হবে। এবার আমি সুইচটা দিয়ে দিলাম, এটা চার্জ স্টার্ট হয়ে গেছে। এবার অবশ্যই দেখতে পাচ্ছেন এটা লাল, অর্থাৎ চার্জ হচ্ছে। বন্ধুরা এর মধ্যে আর কিছু নেই, জাস্ট এবার কীটনাশক বা ফাঙ্গিসাইড যা কিছু আছে সব একসাথে গুলে তারপরে এর মধ্যে দিয়ে আপনারা অনায়াসে স্প্রে করতে পারেন। বন্ধুরা এই মেশিনটা হলো 12x12 এবং আপনারা অবশ্যই 12x16 মেশিন নিতে পারেন, কিন্তু আমি 12x16 মেশিন বাদ দিয়ে আমি 12x12 নিয়েছি, কারণ এই মেশিনটার মোটর এবং এর ব্যাটারিটা ভালো। বন্ধুরা এই মেশিনটার ওয়েট অন্য মেশিনের তুলনায় বেশি, এজন্যই আমি এই মেশিনটা মূলত সংগ্রহ করেছি এবং দোকান থেকে আমার সাজেস্ট করলো এই মেশিনটা নেওয়ার জন্য, এবং আমি সব কিছু দেখে অনেকগুলি মেশিন দেখে আমি এটাকে সংগ্রহ করেছি। বন্ধুরা এটা জাপানি টেকনোলজির মেশিন এবং চাইনিজ টেকনোলজির মেশিন আছে, আপনারা অবশ্যই জাপানি টেকনোলজির মেশিন সংগ্রহ করতে পারেন। বন্ধুরা মেশিনটির চারি সাইডের লুকিং এবার আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা দেখতেও চমৎকার, এবং এই ভিডিওর একটা পার্ট 2 তৈরি করেছি, যেই পার্ট 2তে কীভাবে স্প্রে করতে হয়, কোন মাথার কেমন কাজ সেই সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। আপনারা অবশ্যই পার্ট 2 ভিডিওটি দেখবেন এবং পার্ট 2 ভিডিওটি আমি আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা অনায়াসে দেখতে পারবেন। বন্ধুরা এর যে স্ট্রেপ আছে এগুলি প্রিমিয়াম কোয়ালিটি, আপনি অনায়াসে কাঁধে বাঁধিয়ে তারপরে স্প্রে করতে পারেন। এখানে ml এর মাত্রা দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো এখানে পানি ভরাট করতে পারেন। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। বন্ধুরা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।